প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আজকের প্রস্তুতি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ৪৯তম বিসিএসের বাংলা ও ব্যাকরণ প্রশ্ন সমাধান করব। পর্যায়ক্রমে ১০ থেকে ৫০তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করা হবে। চলুন শুরু করা যাক। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? সঙ্গীত, গীতিকা। পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? এ উচ্চারণ বোঝাতে। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? ইন্দ্রিয়গ্রাহ্যে। কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? নীরব। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কুহেলিকা। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন ডক্টর সুকুমার সেন। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? পশু। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? আবুল মনসুর আহমদ। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহুবচন বোঝাতে। উৎক্ষেপণ শব্দে উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? ঊর্ধ্ব। কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? ডাক্তারখানা। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? স এর অধীন। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? ৩ জন। পরিবার থেকে শিক্ষার শুরু। এখানে থেকেই শব্দের সাথে রস্বই এর ব্যাকরণিক পরিচয় কি? বলক। ভাষার অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? হরফের ছড়া। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্তিবাচক রূপ কী হবে? তিনি কথা শুনে জেগে রইলেন। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে ভুল ঘটেছে বানান ও বচনে। এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কী? প্রতিজ্ঞাবদ্ধ।